আজকে জুলিয়ান আর মিচের বিয়ে। অনুষ্ঠানের শেষে মিচ জুলিয়ানের মায়ের অনেক প্রশংসা করে, কারণ সে একাই অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করেছে। অনুষ্ঠান শেষ হলে এই নিউলি ম্যারিড কাপল হানিমুনের জন্য একটা নিরিবিলি আইল্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা প্ল্যান করে তারা সেখানে 2 সপ্তাহ থাকবে। যাওয়ার সময় মিচ জুলিয়ানকে বলে, 1 বছর আগে যখন আমি আর আমার বাবা শিকারের জন্য এখানে এসেছিলাম তখন এই আইল্যান্ডটার খোঁজ পেয়েছি। অবশেষে তারা সেই আইল্যান্ডে পৌঁছে যায়। এই আইল্যান্ডে কোনো ধরনের আধুনিক জিনিসপত্র যেমন টেলিফোন, ইন্টারনেট বা কারেন্ট কিছুই ছিল না। এটা পুরোটাই একটা নদীর মাঝখানে অবস্থিত, খুবই নিরিবিলি আর শুনশান জায়গা। তারা সেখানে খুব পুরনো আর ভাঙাচোরা একটা ঘরে 2 সপ্তাহ থাকবে। জুলিয়ান সেখানে আসার পর সবকিছু দেখে প্রথমে খুবই ঘাবড়ে যায় আর ভাবতে থাকে সে কিভাবে এখানে থাকবে, কারণ জুলিয়ানের পানিতে অনেক ভয়। কিন্তু মিস তাকে সাহস দিয়ে বলে, দেখো এখানে আমরা অনেক ভালো থাকবো। এদিকে তারা যখন সেই আইল্যান্ডে পৌঁছে যায় তখন জুলিয়ান তার মাকে কল করার জন্য ফোনটা বের করে। সে কল করতে গিয়ে দেখে সেখানে কোনো নেটওয়ার্কই নেই, তাই সে তার মায়ের সাথে যোগাযোগ করতে পারে না। এই জন্য জুলিয়ানের খুব খারাপ লাগে। এরপর তারা 2 জন সেই পুরনো ঘরটাতে ঢোকে, যেখানে ঢুকে জুলিয়ান রুমের সবকিছু দেখতে শুরু করে দেয়। সে দেখে রুমের দেওয়ালে ছুরি দিয়ে কিছু নকশা করা, দেখে মনে হচ্ছে এর আগেও এখানে কেউ থেকেছে আর প্রতিদিন ছুরি দিয়েই কাজগুলো করেছে। এখানে আসার পরে সবকিছু একেবারেই নর্মাল ছিল। পরদিন সকালে জুলিয়ান যখন ঘুম থেকে ওঠে তখন সে দেখে মিচ একটা বক্সের মধ্যে গাড়ির চাবি রেখে বক্সটা লক করে বক্সের চাবিটা গলায় লকেটের মতো করে ঝুলিয়ে রাখে। জুলিয়ান এই ব্যাপারটা নিয়ে তখন কোনো প্রশ্ন করে না। জুলিয়ান একজন আর্ট স্টুডেন্ট হওয়ার কারণে সে বাচ্চা কাচ্চা হওয়ার আগে তার আর্টের উপর বেশি ফোকাস করতে চায়। মিচ তার এই সিদ্ধান্তে তাকে সাপোর্ট করে। এরপর আমরা দেখি জুলিয়ান পানিতে নামার চেষ্টা করে, কিন্তু তার খুব বেশি ভয় করে, তাই সে পানিতে না নেমে আবার রুমে গিয়ে শুয়ে পড়ে। একদিন মিচ পানিতে গোসল করার সময় তাকেও তার সাথে নামতে বলে, কিন্তু তখন জুলিয়ান তাকে বলে পানিতে নামলে তার মেকআপ নষ্ট হয়ে যাবে। এই কথা বলে সে পানিতে নামার ব্যাপারটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মিচের জোর করার কারণে সে রাজি হয়ে যায়। তবে সে পানিতে না নেমে পানিতে ভেসে থাকা একটা ভেলায় শুয়ে থাকে। কিছুক্ষণ পানির উপরে শুয়ে থাকার পর দেখা যায় জুলিয়ানের সেই ভেলাটা লিক হয়ে গেছে, ফলে সেটা ডুবতে শুরু করে। মিচ কোনো একটা কাজে রুমের ভেতরে যায়। ততক্ষণে জুলিয়ান পানিতে ডুবতে শুরু করেছে। মিচ তাড়াতাড়ি সেখানে চলে আসে আর জুলিয়ানকে পানি থেকে বাঁচিয়ে নেয়। তখন জুলিয়ান মিচকে জানায় সে পানি দেখে অনেক ভয় পায়, এছাড়াও সে সাঁতার জানে না। তখন মিচের এগুলো শুনে খুব খারাপ লাগে। সে বলে, আমি যদি আগে ব্যাপারটা জানতাম তাহলে তোমাকে কখনোই এখানে নিয়ে আসতাম না। পরদিন জুলিয়ান মিচের কাছে জানতে চাই সে কেন চাবিটাকে ওই বক্সের ভেতরে আটকে রেখেছে আর কেনই বা বক্সের চাবিটা নিজের কাছে রেখেছে। মিস তাকে বলে, আমি শুধুমাত্র চাবিটা সেফটির জন্যই এই কাজটা করেছি, যেন চাবিটা কখনো হারিয়ে না যায়। এরপর জুলিয়ান যখন আরও প্রশ্ন করতে যায় তখন মিস তাকে বলে, আমি যেমন তোমার মেকআপের বিষয়ে কোনো প্রশ্ন করি না, ঠিক তেমনই আমিও চাই না আমার এইসব বিষয়ে তুমি ইন্টারফেয়ার করো। মিচের এমন কথায় সে একটু অবাক হয়ে যায়, তাই সে রাগ করে রুমের ভেতরে চলে যায়। এদিকে একটু পর মিস বুঝতে পারে সে যে ব্যবহারটা করেছে সেটা তার করা উচিত হয়নি, তাই সে জুলিয়ানের রাগ ভাঙাতে চায়। এরপর যখন তারা শিকারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে জুলিয়ান মিচকে বলে, আমরা তো একটু শহরে যেতেই পারি, শহরে গিয়ে কিছু শপিংও করলাম আর মায়ের সাথে দেখাও করে আসলাম। কিন্তু মিস তার কথা পাত্তাই দেয় না, সে নিজের মতোই কাজ করতে থাকে, বরং সে শিকারের জন্য ফাঁদ পাততে শুরু করে। কিছুক্ষণ পর সে লক্ষ্য করে জুলিয়ান সেখানে নেই। সে তাকে পাগলের মতো খুঁজতে শুরু করে দেয়। যখন সে জুলিয়ানকে খুঁজে পায় তখন সে দেখে জুলিয়ান ফুল কুড়াচ্ছে। এটা দেখে মিচের খুব রাগ হয়। সে জুলিয়ানের হাত ধরে তাকে সেখান থেকে নিয়ে চলে আসে আর শিকার করার প্ল্যান বাদ দিয়ে দেয়। মিচের এমন অদ্ভুত আচরণ দেখে জুলিয়ানের যেন ঘুম উড়ে গিয়েছে। সে খুব চিন্তায় পড়ে যায় আর সারা রাত জেগে থাকে। পরদিন সকালে জুলিয়ান মিচকে বাড়ি ফিরে যাওয়ার বিষয়ে বলে। সে বলে, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য 10 দিনই তো যথেষ্ট, এবার তো আমরা ফিরে গিয়ে আমাদের জীবনটা সুন্দরভাবে শুরু করতে পারি। সে আরও বলে, আমার মায়ের কথা খুব মনে পড়ছে। তার এসব কথা শুনে মিচ চিৎকার করে ওঠে আর বলে, যতদিন পর্যন্ত আমাদের হানিমুনের 2 সপ্তাহ শেষ না হচ্ছে ততদিন আমরা এখান থেকে যেতে পারবো না। কিন্তু জুলিয়ান ফিরে যাওয়ার বিষয়টা নিয়ে জেদ করতে শুরু করে। এটা দেখে মিচের প্রচন্ড রাগ হয়ে যায়। সে বলে, তুমি আর তোমার মা মিলে আমার হানিমুনটাই নষ্ট করে দিয়েছো। মিচ তাকে হুমকি দিয়ে বলে, আমার সব কথা তোমার শুনতে হবে। এরপর সে রাগে সেখান থেকে চলে যায়, যেখানে সে শিকারের জন্য ফাঁদ পেতেছিল। এদিকে জুলিয়ানও রাগে পাগলের মতো করতে থাকে। অন্যদিকে মিস বুঝতে পারে সে যা করছে তা অনেক বড় ভুল, তাই সে আবার জুলিয়ানের কাছে ফিরে আসে। সেখানেই সে তার খারাপ ব্যবহারের জন্য জুলিয়ানের কাছে ক্ষমা চায়। পরদিন জুলিয়ান আরও বেশি অবাক হয়ে যায় যখন সে দেখে তার ব্যাগ থেকে বার্থ কন্ট্রোল পিল গায়েব হয়ে গেছে। সেই ব্যাপারে মিচের কাছে জিজ্ঞাসা করলে মিচ বলে, আমি এই ব্যাপারে কিছুই জানি না। জুলিয়ান বলে, এবার আমাদের ফিরে যেতেই হবে, কারণ আমরা বার্থ কন্ট্রোল পিল ছাড়া এখানে থাকতেই পারবো না। এই কথা শুনে মিচ বলে, আমাদের বিয়ে হয়ে গেছে, এখন আমরা একটা নতুন ফ্যামিলি তৈরি করতেই পারি। কিন্তু জুলিয়ান তার এই কথায় রাজি হয় না, ফলে মিচের খুবই রাগ হয়ে যায়। সে তাকে হুমকি ধামকি দেয় আর বলে, তোমাকে আমার কথা শুনতেই হবে,
আর তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না। মিচের এমন আচরণ আর পরিবর্তন দেখে জুলিয়ান মনে মনে ঠিক করে আমাকে বাঁচতে হলে এখান থেকে যেভাবেই হোক বের হয়ে যেতে হবে। যখন মিচ শিকারের জন্য বেরিয়ে পড়ে তখন জুলিয়ান পানিতে নেমে পালানোর চেষ্টা করে, কিন্তু পানির প্রতি তার ভয় থাকার কারণে সেই কাজটা করতে পারে না। তাই সে আবারও ফিরে আসে। পরদিন সকালে ঘুম থেকে উঠে মিচ জুলিয়ানকে কোথাও দেখতে পায় না। তারপর সে উঠে বাইরে আসলে দেখে জুলিয়ান নৌকাতে বসে মাছ ধরছে। আসলে সে ওখানে বসে এই জায়গা থেকে পালানোর প্ল্যান করছিল। জুলিয়ান ঘরে না থাকায় এই সুযোগে মিচ জুলিয়ানের আঁকা সব পেন্টিংগুলো একটা বক্সের মধ্যে রাখার চেষ্টা করে। ঠিক তখনই সেখানে জুলিয়ান চলে আসে। তখন সব পেন্টিংগুলো নিচে পড়ে যায়। সেখানে সে একটা পেন্টিং দেখতে পায় যেটা একটা রেস্টুরেন্টের টিস্যু পেপারে আঁকানো। সেই রেস্টুরেন্টে জুলিয়ান তার এক্স বয়ফ্রেন্ডের সাথে যেত। তার বয়ফ্রেন্ডের নাম ছিল অ্যান্থনি। সেই রেস্টুরেন্টের ব্যাপারে জুলিয়ান মিচকে জিজ্ঞাসা করলে মিচ বলে, আমি ওই রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করতাম, আর এই টিস্যুটা আমি সেখান থেকেই পেয়েছি। জুলিয়ান বুঝতে পারে এটা কোনো কোইন্সিডেন্সই না। তখন জুলিয়ান তাকে বলে, তার মানে তুমি আমাকে ফলো করতে? উত্তরে মিচ বলে, তুমি খুব সুন্দর একটা মেয়ে, আমি শুধুমাত্র সেখানে দাঁড়িয়ে তোমাকে দেখতাম, কিন্তু কখনো তোমাকে ফলো করতাম না। তো এভাবেই সেখানে তাদের 14টা দিন কেটে যায়। জুলিয়ান তাকে বলে, এবার আমাদের ফিরে যাওয়া উচিত, আমি আমার বাড়ি আর আমার মাকে খুব মিস করছি। মিচ প্রত্যেকবারের মতো এবারও তাকে যেতে নিষেধ করে। তখন জুলিয়ান তাকে বলে, আমার এখন মনে হচ্ছে তোমার চেয়ে অ্যান্থনি বেশি ভালো ছিল। এই কথা শুনে মিচের প্রচণ্ড রাগ হয়ে যায়। সে তাকে মারার জন্য তার গায়ে হাত ওঠায়। এদিকে জুলিয়ানেরও খুব রাগ হয়, তাই সে সেখানে থাকা একটা বোতল উঠিয়ে মিচের মাথার উপরে আঘাত করে। এরপর জুলিয়ান তার ফোনটা নেয় এবং বোটে করে জঙ্গলের দিকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই মিচের জ্ঞান ফিরে আসলে সে সাঁতার কাটতে কাটতে জঙ্গলের দিকে চলে যায়। অন্যদিকে জুলিয়ান জঙ্গলে পৌঁছে গাড়ির দিকে দৌড়াতে শুরু করে। গাড়ির কাছে গিয়ে সে দেখে গাড়ি লক করা। এরপর সে তার মাকে কল করার চেষ্টা করে, কিন্তু তার ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে কল করতে পারে না। তাই সে রাগ হয়ে ফোনটা ভেঙে ফেলে। এখন তার জঙ্গলের ভেতর দিয়ে দৌড়ে পালানো ছাড়া আর কোনো রাস্তাই খোলা নেই। জঙ্গলের ভেতর দিয়ে দৌড়ানোর সময় সে একটা কবর দেখতে পায়, কিন্তু সে বুঝতে পারে না এই কবরটা কার। সে ওখান থেকে সামনের দিকে হাঁটতে থাকে। এরপর সে হঠাৎ করে মিচের কণ্ঠ শুনতে পায়, তাই সে একটা গাছের পেছনে লুকিয়ে পড়ে, কিন্তু দুর্ভাগ্যবশত সে মিচের হাতে ধরা পড়ে যায়। এরপর জুলিয়ান এমন ভান ধরে যেন সেই জঙ্গলে হারিয়ে গিয়েছিল। পরদিন রাতে যখন জুলিয়ান ঘুমাচ্ছিল তখন মিচ বাইরে বের হয়ে আসে আর বোটটাকে পানিতে ডুবিয়ে দেয়, কারণ সে চায় না জুলিয়ান আবারও পালানোর চেষ্টা করুক। পরদিন সকালে যখন জুলিয়ান মিচের কাছে বোটের ব্যাপারে জিজ্ঞাসা করে তখন মিচ তাকে বলে সম্ভবত বোটটা ডুবে গেছে। এরপর জুলিয়ান তার পেন্টিংয়ের কাজ শুরু করে দেয়। তখন সে লক্ষ্য করে পানিতে কোনো একটা জিনিস ভেসে যাচ্ছে। তখন তার মাথায় একটা আইডিয়া আসে। সে মনে মনে ভাবে এটার সাহায্যে সে নদী পার হয়ে এখান থেকে পালিয়ে যাবে। তাই সে মাছ ধরার বড়শি দিয়ে ওইটাকে নিজের দিকে আনার চেষ্টা করে। অন্যদিকে মিচ রুমে বসে গিটার বাজাচ্ছিল। হঠাৎ করে তার মনে সন্দেহ জাগে, জুলিয়ান হয়তো বাইরে কিছু না কিছু করছে। এদিকে জুলিয়ান মিচের আসার আগে সেই জিনিসটাকে লুকিয়ে রাখে। এর পরদিন মিচ সেই বক্স থেকে গাড়ির চাবিটা বের করে তার সাথে নেয় আর জুলিয়ানকে বলে কিছু কাজের জন্য তার শহরে যেতে হবে। এরপর সে ঘর থেকে বের হয়ে পড়ে। আসলে সে শহরে যায় না, বরং সে ওই কবরের কাছে যায়, যেটা কিছুদিন আগে জুলিয়ান জঙ্গলের ভেতরে দেখেছিল। এদিকে সেদিন রাতে জুলিয়ান গাড়ির চাবিটা মিচের কাছ থেকে চুরি করার জন্য তার সাথে ভালোবাসার অভিনয় করে। যখন মিচ ঘুমিয়ে পড়ে তখন সে চাবিটা তার কাছ থেকে নিয়ে নেয় আর তারপর সে চাবিটা দিয়ে বক্সটা খোলে। সে বক্সের ভেতরে একটা প্রপার্টির দলিল দেখতে পায়, যেখানে লেখা ছিল সব সম্পত্তির মালিক মিচ। তারপর সে বক্সের ভেতর থেকে চাবিটা নিয়ে নেয় এবং সেই ভেসে থাকা জিনিসটার সাহায্যে নদী পার হয়ে জঙ্গলের ভেতরে চলে যায়। তারপর সে জঙ্গল পেরিয়ে সেই গাড়ির কাছে চলে আসে, কিন্তু দুর্ভাগ্যবশত গাড়িটা স্টার্ট হয় না। কিছুক্ষণ পর সে দূর থেকে একটা ফ্ল্যাশ লাইট দেখতে পায়। সে বুঝে যায় ওটা আর কেউই না, বরং মিচ। কিছুক্ষণের মধ্যেই গাড়ির সামনে মিচ চলে আসে। সে মিচের দিকে বন্দুক তাক করে আর বলে এখনই গাড়িটা ঠিক করো, কিন্তু মিচ তাকে বোকা বানায়। সে কিছু সময়ের জন্য তার সামনে থেকে গায়েব হয়ে যায় আর একটু পরেই তার উপর অ্যাটাক করে। পরদিন সকালে যখন জুলিয়ানের জ্ঞান ফেরে তখন সে দেখে সে একটা জিনিসের সাথে বাধা অবস্থায় পড়ে আছে। সে দেখে মিচ তার সামনে বসে আছে আর সে ভেসে থাকা জিনিসটাকে নষ্ট করছে। তখন মিচ তাকে সত্যি কথা বলতে শুরু করে। সে বলে কিভাবে তার বাবা তাকে পার্টনার খোঁজার জন্য ফোর্স করত। একদিন সে আর তার বাবা শিকারের জন্য এখানে আসে। এখানে এসেও তার বাবা তাকে এই বিষয় নিয়ে ফোর্স করতে শুরু করে। তাই তার খুব রাগ হয়ে যায়। সে রাগে তার বাবাকে মেরে ফেলে। আসলে জঙ্গলের ভেতরে যে কবরটা আছে সেটা মিচের বাবার। মিচ তাকে আরও বলে আমরা যেন বাবার কবরের খুব কাছে থাকতে পারি, তাই এখানে এসেছে। এরপর মিচ রাগে ঘরের ভেতরে গিয়ে সব জিনিসপত্র বাইরে ছুঁড়ে মারতে শুরু করে। এমনকি জুলিয়ানের পেন্টিংয়ের জিনিসপত্রগুলোকেও আগুনে পুড়িয়ে দেয়। জুলিয়ান এসব দেখে খুব কাঁদতে থাকে। সে বুঝতে পারে এভাবে সে এখান থেকে পালাতে পারবে না। তাই সে সিদ্ধান্ত নেয় মিচকে তার কথার জালে ফাঁসাতে হবে। এজন্যই সে তার সাথে ভালোবাসার অভিনয় করতে শুরু করে। মিচ তাকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি। এরপর সেখানে অনেক বৃষ্টি শুরু হয়। জুলিয়ান মিচকে বলে প্লিজ আমাদের ভালোবাসার দোহাই,
তুমি আমাকে এখান থেকে যেতে দাও। কিন্তু মিস তাতে রাজি হয় না। সে বলে, সারা জীবন তোমাকে এখানেই থাকতে হবে। জুলিয়ান কাঁদতে থাকে। এদিকে জুলিয়ান সেখানে একটা ম্যাচ দেখতে পায়। সে ম্যাচটা আগুনে পুড়িয়ে দেয়। তারপর সে মিচকে বলে, এখন তোমার ম্যাচ আনার জন্য শহরে যেতে হবে, কারণ আমাদের কাছে আগুন জ্বালানোর মতো আর কিছুই নেই। মিচও বুঝতে পারে তাকে শহরে যেতে হবে। ইচ্ছে না থাকলেও তাকে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হয়। সে চলে যাওয়ার পর জুলিয়ান মাছ ধরার জাল দিয়ে পানিতে ডুবে থাকা একটা কুড়াল নিয়ে আসে। এটা সে আগেই ওখানে দেখেছিল। তারপর ওটা দিয়েই সে চেনটা কাটার চেষ্টা করে। শেষ পর্যন্ত সে চেনটা কাটতে সফল হয়। তারপর সে পানির ভেতর থেকে সেই ভেলাটা উদ্ধার করে। সে ওই ভেলা সব লিকেজগুলো টেপ দিয়ে বন্ধ করে, আর তারপর সেটার সাহায্যে সে জঙ্গলে চলে আসে। অন্যদিকে রাস্তায় মিচের গাড়িটা নষ্ট হয়ে যায়। তখন তার হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসে। সে তো গাড়ির লাইটার দিয়ে ম্যাচের কাজ চালাতে পারে। এদিকে জুলিয়ান জঙ্গলের ভেতর থেকে শিকার ধরার ফাঁদটা বের করে নিয়ে এসে ঘরের সামনে এক জায়গায় লুকিয়ে রাখে। মিচ ফিরে আসার আগ মুহূর্তে সে আবার সেই চেয়ারের উপরে গিয়ে বসে পড়ে, যেখানে মিচ তাকে রেখে গিয়েছিল। মিচ ফিরে এসে তাকে বলে, আমি গাড়ির লাইটারটাকে আগুন জ্বালানোর কাজে ব্যবহার করতে পারি। আমাদের ম্যাচের কোনো প্রয়োজন পড়বে না। জুলিয়ান খুব টেনশনে পড়ে যায়। তার মনে হয় মিচ যদি তার ফাঁদ পাতার কথা টের পেয়ে যায় তাহলে কি হবে। তখন সে মিচকে বলে, তুমি ভেতরে গিয়ে একটা সিগারেট খেতেই পারো। মিচের জুলিয়ানের উপর সন্দেহ হতে শুরু করে। সে যখন রুমের ভেতরে আসে তখন লক্ষ্য করে জুলিয়ান যেই চেয়ারে বসেছিল সেই চেয়ারে পানি লেগে আছে। তখন তার সন্দেহ হতে থাকে, নিশ্চয়ই জুলিয়ান নদীতে নেমেছিল। মিচের সন্দেহ সত্য প্রমাণ হয়ে যায় যখন সে নদীর তীরে সেই ভেলাটা দেখতে পায়। এবার মিচ আর কোনো কথা না বলে জুলিয়ানকে মারতে শুরু করে। তাকে খুব খারাপভাবে মারতে থাকে সে। জুলিয়ান তার কাছ থেকে বাঁচার জন্য ঘরের ভেতরে চলে যায়, কিন্তু মিচ কোনোভাবেই থামে না। সে তাকে প্রচুর মারতে থাকে। এরপর সে আবার বাইরে এসে জুলিয়ানকে মারতে থাকে। তখন ভুলবশত জুলিয়ানের রাখা ফাঁদে তার পা আটকে যায়। এরপর জুলিয়ান তাকে একটা লাঠি দিয়ে আঘাত করে, আর তারপর তার গলা থেকে চাবি নিয়ে নেয়। আর তারপর এই ঘরে যায় বন্দুক আনতে। ঠিক তখনই মিচের জ্ঞান ফিরে আসে। সে জুলিয়ানকে চেন ধরে টানতে শুরু করে। যখনই সে চেন ধরে টেনে জুলিয়ানকে ছুরি দিয়ে আঘাত করতে যাবে, ঠিক তখনই জুলিয়ান বন্দুক দিয়ে তার হাতে গুলি করে। মিচ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। জুলিয়ান তাকে গুলি করে না, সে চেন দিয়ে বন্দুকটা বেঁধে সেটা তার কাছে রেখে চলে যায়, যেন সে নিজে নিজেকে শেষ করে দিতে পারে। এরপর আর কি, সে ভয়কে বিসর্জন দিয়ে পানিতে নেমে পড়ে। সে কোনো রকমের নদী পার হয়ে জঙ্গলে চলে আসে, যেখানে পৌঁছানোর পর সে বন্দুকের শব্দ শুনতে পায়। এটা থেকে বোঝা যায় মিস নিজেকে বন্দুক দিয়ে শেষ করে ফেলেছে। জুলিয়ান এখন সেই সাইকো মানুষটার কাছ থেকে মুক্ত হয়ে গেছে। এরপর সে সেই গাড়িটার কাছে যায়। ওখানে গিয়ে সে আঙুল থেকে আংটিটা বের করে গাড়িতে রেখে দেয়, আর তারপর পায়ে হেঁটে শহরের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর ঠিক এমন একটা দৃশ্যের মাধ্যমে আমাদের আজকের গল্পটা এখানে শেষ হয়ে যায়।